হ্যালো বন্ধুরা, রয় রবীন্দ্রমুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের এক কথা প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদেরকে বলে দেব। তাই ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করি। প্রথমে আসছে এক কথায় প্রশ্নোত্তর। মানুষের একটি দেহে মাতৃকোষ ক্রোমোজোমের সংখ্যা কত জোড়া? তাহলে এর উত্তরটা কি হবে না 23 জোড়া। 2-এর দাগে আছে মাইটোসিসের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশাটির নাম কি? অ্যানাফেজ। 3-এর দাগে আছে কোন জাতীয় কোষ বিভাজনে দেহকোষের সংখ্যার বৃদ্ধি ঘটে? এর উত্তর হবে মাইটোসিস। 4-এর দাগে আছে স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? স্নায়ুকোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে বলে। 5-এর দাগে আছে লোকাস কি? ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট অবস্থানকে লোকাস বলে। 6-এর দাগে আছে হিস্টোন প্রোটিনে প্রধানত কোন কোন অ্যামিনো অ্যাসিড থাকে? আর্জিনিন, লাইসিন ও হিস্টিডিন। 7-এর দাগে আছে জাইগোটিক মিওসিস দেখা যায় এরূপ দুটি জীবের নাম লেখো। উত্তর হবে শৈবাল ও ছত্রাক। 8-এর দাগে যৌন ও অযৌন উভয় প্রকার জনন দেখা যায় কোন প্রাণীতে? এই প্রশ্নের উত্তর হবে হাইড্রা। 9-এর দাগে কোন চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষিত হয়? কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষিত হয়? এর উত্তর হবে এস দশা। 10-এর দাগে আছে অ্যামিবার ক্ষেত্রে কী ধরনের অযৌন জনন দেখা যায়? উত্তর হবে দ্বিবিভাজন। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি সুখবর বা গুরুত্বপূর্ণ ঘোষণা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশন খুবই স্বল্প মূল্যে আমাদের কাছে পেয়ে যাবে। তার জন্য আমাদের অফিসিয়াল নম্বর 9088283819 অথবা 8478037242 এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এরপরে আসছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1-এর দাগে কোষ বিভাজন কাকে বলে? যে পদ্ধতিতে জনিত্রী কোষ বা মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। 2-এর দাগে আছে কোষ চক্র কাকে বলে? 3-এর দাগে আছে নন সিস্টার ক্রোমাটিড কাকে বলে? 4-এ আছে জিনোম কি? আর 5-এর দাগে আছে জনন কাকে বলে? এরপরে আসছে রচনাধর্মী প্রশ্ন। মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং মাইটোসিসের কোষ বিভাজনের তাৎপর্য লেখো। 2-এর দাগে আছে একটি আদর্শ ক্রোমোজোমের গঠন বর্ণনা করো এবং 3-এর দাগে আছে জনন কাকে বলে, বৃদ্ধি ও জননের সম্পর্ক কী? তো বন্ধুরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিও এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটাকে কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।